এই সরকার 8 আগস্ট যেই ম্যান্ডেট নিয়ে শপথ নিয়েছিলেন, আমি মনে করি তারা সেই শপথের অনেকখানি পূরণ করতে পারেন নাই। এবং এর সঙ্গে যুক্ত করতে চাই যে সবাই যেটা বলেন যে 5 আগস্ট আমরা জয়ী হয়েছি, আমি মনে করি একই সঙ্গে 5 আগস্ট আমরা পরাজয় বরণ করেছি। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। সিবেদুল্লাহ ভাই যে কথাটাকে আমি শুনেছিলাম, যিনি বলছেন যে বিপ্লবী সরকার গঠিত হয়েছে, আমি এটার সঙ্গে একমত নই। বিপ্লবী সরকার গঠিত হলে যেই ক্যান্টনমেন্টে আয়নাঘর ছিল, যে ক্যান্টনমেন্টের বাহিনীর দ্বারা এইখানে বিএনপির ছাত্রদলের আমান ভাই আছেন, শিবিরের সিলগা ভাই আছেন, ওনাদের বিএনপি এবং জামাতের যেই পরিমাণে নেতাকর্মী গুম খুন হয়েছেন, শেখ হাসিনা পালানোর আগে বাংলাদেশের সকল প্রবীণ রাজনৈতিক ব্যক্তিরা সেই ক্যান্টনমেন্টে হাজিরা দিয়ে ক্যান্টনমেন্টে গিয়ে সরকার গঠন করতে পারেন না। সুতরাং সবাই যখন বলে 5 আগস্ট আমরা জয়ী হয়েছি, একই সঙ্গে 5 আগস্ট আমরা পরাজয় বরণ করেছি, আলোচনাটা এখান থেকে শুরু করতে হবে। বাংলাদেশের সকল বিএনপি, জামাত, আরও আপনি যত পার্টির নাম বলেন, শুধুমাত্র যে সকল তরুণরা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, আমি বলছি না তারাই গণঅভ্যুত্থান করেছে, এখানে বিএনপি, জামাত সহ আরও সবাই ছিল, তারা বাদে সকল রাজনৈতিক ব্যক্তিত্বরা হাসিনা পালানোর আগে সবাইকে ক্যান্টনমেন্টের ক্ষোভে ঢুকেছে এবং সেখান থেকে হাসিনার কর্মী, হাসিনার নেতা নয়, হাসিনার কর্মী শাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবনে গিয়েছে, গিয়ে তারা সেখানে সরকার কীভাবে গঠন হবে, ক্ষমতা কীভাবে ভাগাভাগি হবে, সেই ক্ষমতার ভাগাভাগিতে মত্ত হয়েছে। সুতরাং 5 আগস্ট জয়ের আগে পরাজয় বরণ ঘটেছে, সেই পরাজয় থেকে জয়ী হতে হবে। আমি নির্বাচন বিরোধী কথা বলছি না, আমি গণতন্ত্রপন্থী মানুষ, আমি মনে করি নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচনের মাধ্যমে সরকার জনগণ যাদেরকে নির্বাচিত করবে তাদের ক্ষমতা আসা উচিত, কিন্তু এই আলোচনাটা করে রাখা উচিত ভবিষ্যতের জন্য। দ্বিতীয়ত যেই ব্যাপারটি আমরা পরাজয়টা কীভাবে বরণ করেছি, আমি আজকে আপনাদের এখানকার লোগোটা দেখছিলাম, আমি দেখলাম আপনাদের লোগোতে বিএনপি, জামাত ইসলামী, এনসিপির সঙ্গে আওয়ামী লীগও লেখা আছে। এটা একটা পরাজয়। আমি জানি না যে আপনারা আনিস আলমগীরের মতো এইরকম আওয়ামীপন্থী সাংবাদিককে ডেকে এখানে কথা বলান কেন, কিন্তু আমি বহু টিভিতে দেখি এরকম কালচারাল ফেসিস্ট আওয়ামী লীগকে ডেকে নিয়ে তার টকশো করান। বাংলাদেশে টকশো করার কথা বলার মানুষের অভাব নেই। আপনাদের এখানে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি বা এরকম আরও 10টা দলের নামের পরে আওয়ামী লীগ দরকার নেই। বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। আপনারা এগুলো করে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখছেন।